আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষিচিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব মরিচ চাষ নিয়ে। কিভাবে আমরা মরিচের গাছগুলো প্রথম থেকে পরিচর্যা মধ্য দিয়ে ধীরে ধীরে সুন্দরভাবে বড় করে তুলব, যাতে করে রোগবালাইয়ের পরিমাণ কম লাগে। মরিচ চাষের যে কোঁকড়ানো রোগ লাগে তার জন্য প্রথম থেকে যদি আমরা পরিচর্যা করি সেটা কিন্তু অনেক কম দেখা যায় এবং পরবর্তী পরিচর্যায় সেটা তো সমাধান সম্ভব। পরে সেটা আপনাকে জানাবো। আজকের ভিডিওতে আলোচনা করব যে মরিচের চারা লাগানোর সময় যারা এখনও লাগাননি মাটিতে কোন সার দেবেন, যার দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, অথবা যারা লাগিয়ে ফেলেছেন ঠিক 20 থেকে 25 দিনের মধ্যে, মানে প্রথম থেকে 20 থেকে 25 দিন পর্যন্ত কোন কোন পরিচর্যা করবেন, কোন কোন সার প্রয়োগ করবেন যাতে করে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। আর একটা দেখবেন, এ সময় আপনাদের একটা সমস্যা দেখা যায় মরিচ গাছে। মরিচ গাছগুলো আস্তে আস্তে কিন্তু দু একটা করে মরতে থাকে। কি কারণে মরে এবং মরবে না কি করলে, সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যে সমস্ত চাষি ভাই আপনারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের এই চ্যানেলে সবজি জাতীয় চাষ, ধান চাষ এবং বিভিন্ন ধরনের ফল চাষ যেগুলো আমরা করে থাকি তার সম্পূর্ণ পরিচর্যার কথা আপনারা চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, দেখুন অনেক চাষি ভাইরা আপনারা মরিচ লাগিয়ে ফেলেছেন, আবার অনেকেই এই জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে মাঝামাঝি থেকে মরিচের চারা লাগানো শুরু করবেন। এবার প্রথমে বলি, আপনারা যখন মরিচের গাছ লাগাবেন, ধরুন এখন তো জমিতে আপনারা অনেক দিন আগে চাষ দিয়েছেন, আশা করি কমপ্লিট আছে। এবার ফাইনাল চাষ যখন দেবেন 33 শতক জমিতে আপনারা বা 1 বিঘা জমিতে 4 থেকে 5 টলি গোবর সার দেবেন। এই গোবর সার কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। মরিচ গাছের কোয়ালিটি যেমন ভালো হবে, মরিচের কোয়ালিটিও কিন্তু চাষি ভাই ভালো হবে। আর গোবর সারের ভিতরে যে অনুবীজগুলো আছে, উপকারী ব্যাকটেরিয়া যেগুলো আছে, সেগুলো কিন্তু মাটির প্রকৃতি ধীরে ধীরে চেঞ্জ করতে থাকে। আর এই গোবর সার এটা একটা স্লো রাইজিং ফার্টিলাইজার, অর্থাৎ এর থেকে ধীরে ধীরে আপনার পুষ্টি উপাদানগুলো গাছ গ্রহণ করতে থাকে এবং এর প্রভাব অনেকদিন পর্যন্ত থাকে। এই কারণে গোবর সার আপনারা প্রথমে দিন মাটি যেন ঝুরঝুরা হয়, আর গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হবে। গোবর সার যখন দিচ্ছেন তার সঙ্গে আপনারা অবশ্যই ট্রাইকোডার্মা 1 বিঘা জমিতে 1 কেজি, ধরুন গোবর সার ছিটিয়েছেন, তো এবার ছিটানোর সময় আপনি 2 গামলা নেবেন এবং গোবর সার নিন, তার ভিতরে 1 কেজি ট্রাইকোডার্মা একবারে তো হবে না, অল্প অল্প করে মিশান এবং পুরো জমিতে ছিটিয়ে দিন। ছিটিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দেবেন। সম্মানিত চাষি ভাইরা, গোবর সারের সঙ্গে আপনারা ট্রাইকোডার্মা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মরিচের গাছ যখন ফুল আসে, ছোট ছোট জালি ফুটছে, তখন ঠিক সেই সময় গাছগুলো দেখবেন ঝিমিয়ে পড়ছে, তাকে ডাম্পিং অফ বলে। আবার ব্যাকটেরিয়াল উইল লাগে। এই সমস্ত ড্যাম্পিং অফ, ব্যাকটেরিয়াল উইল, গোড়া পচা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকটা কম হয় যদি ট্রাইকোডার্মা ব্যবহার করা হয়। এবার যখন আপনারা মরিচের গাছ লাইন দিয়ে যখন লাগাবেন, ঠিক সে সময় আপনারা কি করবেন, ওই লাইন দিয়ে 1 বিঘা জমিতে 10 কেজি ডিএপি সার নেবেন। ডিএপি সার নিয়ে একদম লাইনটা ঠিক আছে সেটাতে ছিটিয়ে দেবেন, কোনো জমিতে ছিটাবেন না। এর কারণে কি হয় বলুন তো, ধরুন আপনার নার্সারি থেকে যখন মরিচের চারাটা তুলছেন তখন তো শিকড় ছিঁড়ে যাওয়ার পর গাছটা কিন্তু বড় ধরনের শক্ত হয়ে যায়, খাবারের অভাবে ভুগতে থাকে। তো ঠিক সে সময় আপনারা যদি ডিএপি লাইন দিয়ে দেন, যখনই দেবেন 2 একটা শিকড় ছাড়ছে, তখনই ডিএপি থেকে খাবার সংগ্রহ করবে এবং সেই খাবারের ভেতরে রয়েছে নাইট্রোজেন 18% রয়েছে, 46% ফসফেট রয়েছে। আর এই ফসফেট কিন্তু শিকড় ছাড়তে সাহায্য করে, আর নাইট্রোজেন গাছের অভাবটা দেখা দিলে সেটা পূরণ করে। সেই নাইট্রোজেন গাছ খাবার গ্রহণ করবে এবং ডিএপি সারটা প্রাথমিক অবস্থায় খুব বেটার কাজ করবে। গাছগুলো যখন তাড়াতাড়ি লেগে যায়, গাছগুলো বৃদ্ধি তাড়াতাড়ি হতে শুরু করে, এর জন্য প্রথমে আপনারা অবশ্যই ডিএপি সার দেবেন। সম্মানিত চাষি ভাইরা, 4 থেকে 5 দিন পর দেখবেন শেকড়টা যখন ছেড়ে দিয়েছে, গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, দুপুরবেলা রোদেও কিন্তু পাতাগুলো নুয়ে পড়ছে না। ঠিক সে সময় আপনারা একটা স্প্রে করতে হবে, যেটাকে বলে ডিংচিং। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ডিংচিংটা। আর এই ডিংচিং কি দেবেন সেটা একটু আলোচনা করি। সম্মানিত চাষি ভাইরা, গাছগুলো লাগানোর পরপরই কিন্তু ডিংচিং করা যাবে না, কারণ
সে সময় মাটিতে শিকড় ছাড়ার জন্য নরম মাটির দরকার হয়। লাগানোর পরপরই যদি ওই নরম মাটিতে আবার আপনারা ডিঙ্কিং করেন তাহলে শিকড় ছাড়তে কিন্তু দেরি হবে। অর্থাৎ ডিঙ্কিং করতে হবে আপনার মিনিমাম 5 থেকে 7 দিন বাদে। যখন গাছটা হালকা 2-1টা শিকড় দেখা দেবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় ছাড়বে এবং গাছটা সবুজ হয়ে বাড়তে থাকবে খুব দ্রুততার সঙ্গে। সম্মানিত চাষি ভাইরা, এই যে ড্রিঙ্কিং কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু দিয়ে দেখুন, তাহলে অন্য গাছের সঙ্গে আপনাদের গাছের বৃদ্ধিটা সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। এখানে 4টি উপাদান চাষি ভাই মেশানো হয়। 1 নম্বর হচ্ছে একটি ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। ছোট অবস্থায় তেমন দামি ফাঙ্গিসাইডের কোনো দরকার নেই। আপনারা জাস্ট ম্যানসার অথবা যেটাকে কার্বনডাজিম আর ম্যানকোজেব এর মিশ্রণ আছে সেটি, অথবা আপনারা শুধু কার্বনডাজিম যেটাতে আছে যেমন ব্যাবিস্টিন আমরা চিনি সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই দুটোর ভিতরে যে কোনো একটা ব্যবহার করুন। আর তার সঙ্গে আপনারা মেশাবেন হিউমিক, অবশ্যই হিউমিক দেবেন আপনারা 15 গ্রাম মতো ব্যবহার করবেন, অর্থাৎ 15 লিটার পানিতে 15 গ্রাম। ওই যে ব্যাবিস্টিন অথবা ম্যানসার সেটা আপনারা 40 গ্রামের মতো ব্যবহার করবেন 15 লিটার পানিতে। এবার তৃতীয় যে উপাদানটি হচ্ছে সেটি হচ্ছে রুট, যেটা শিকড় বৃদ্ধি এবং শিকড় বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। সেটা 15 লিটার পানিতে 20 গ্রাম ব্যবহার করবেন। তার সঙ্গে যেটা মিশাবেন গাছের ইনস্ট্যান্ট খাবার, উপর থেকে পাতার মধ্যে দিয়ে যেন গ্রহণ করতে পারে এবং যখন ড্রিঙ্কিং করবেন সেটা তো গোড়াতেও পৌঁছে যাবে। গোড়াতে যখন পৌঁছবে সে খাবারটা গোড়াতেও সংগ্রহ করতে পারবে। সেটা হচ্ছে নুট্টাফস। এটা আপনারা 15 লিটার পানিতে 50 গ্রাম দেবেন। এক্ষেত্রে একটি সাবধানতা আছে, সেটা হচ্ছে আপনাদেরকে বলি, দেখুন হিউমিকটা আলাদা গুলিয়ে নেবেন চাষি ভাই, কারণ ওই দেখবেন একসঙ্গে গুলিয়ে নিতে চাইলে কিন্তু সব একত্রে গুলবে না। আপনারা প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা গুলিয়ে নিন। গোলার পর তারপরে একসাথে মিশিয়ে গুলিয়ে তারপরে স্প্রে করুন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আগাম মরিচ চাষের চারা রোপণ থেকে 20 দিন পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য চাষি ভাইদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।